নতুন রাজ্য সরকারের উদ্যোগে সোমবার সারা রাজ্যের সাথে মালদাতে শুরু হলো জনকল্যাণ শিবির, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন চোখে পড়ল পুরাতন মালদার সাহাপুর হাই স্কুলে। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নাগরিক পরিষেবা সব সুবিধা এক ছাতার তলায় প্রদানের উদ্দেশ্য নিয়ে এদিন সাহাপুর হাই স্কুলে জনকল্যাণ শিবির শুরু হয়, যা বেলুন উড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালঙ্কে। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। জানা গেছে 3 দিনব্যাপী এই জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা, বেটি বাঁচাও যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবার জন্য সাধারণ মানুষ তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। আমরা সবাই জানি আমাদের কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা মোদিজির উদ্যোগে এবং আমাদের রাজ্য সরকার যার নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীর তার নির্দেশে পশ্চিমবঙ্গ সমস্ত ব্লকে পৌরসভা এলাকায় জনকল্যাণ শিবির আজ থেকে শুরু হচ্ছে। এই জনকল্যাণ শিবির চলবে আজকে 15, আগামীকাল 16, পরশুদিন 17, 3 দিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত জনকল্যাণ শিবিরে সমস্ত মানুষ এলাকার আসবেন। তাদের অভাব অভিযোগ আমাদের সমস্ত ডিপার্টমেন্টের অফিসাররা এখানে নথিবদ্ধ করবেন এবং শুধু নথিবদ্ধ নয়, সমস্ত প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। এই জনকল্যাণ শিবির আমাদের মাঝে উপস্থিত ছিলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন আর এসে অনেক কিছু জানছেন। এতদিন ধরে কি ছিল, কেন্দ্রীয় প্রকল্প, বহু প্রকল্প ছিল, যে প্রকল্প সম্বন্ধে মানুষ জানতো না গ্রামের মানুষ এবং কোনো সুবিধা পায়নি। এবার সমস্ত প্রকল্পের, কেন্দ্রীয় প্রকল্পের, রাজ্যের প্রকল্প যত আছে সমস্ত কেন্দ্রীয় রাজ্যের প্রকল্পের সুবিধা মানুষ পাবে। আজকের সেই জনকল্যাণ আর এই সেই আমাদের শিবির, সেখান থেকে আমরা সেই বার্তা দিতে চাই। আমরা সবাইকে আহ্বান করছি, সবাই এখানে আসুন, আপনারা জানুন এবং আপনার সুবিধা নিন। অন্যদিকে নতুন রাজ্য সরকারের উদ্যোগে একগুচ্ছ সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সোমবার থেকে মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায় শুরু হলো জনকল্যাণ শিবির। ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডের জন্য শিবির অনুষ্ঠিত হলো মালদা শহরের পৃথক পৃথক 3টি স্থানে: মালদা শিবাজি সংঘ, মালদা টাউন হল এবং সুকান্তপল্লী বাবলাবোনা প্রাথমিক বিদ্যালয়ে। তার মধ্যে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় মালদা শিবাজি সংঘের ক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিবিরে এদিন সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মালদা শিবাজি সংঘে ইংরেজবাজার পৌরসভার 3, 4, 5, 6, 17, 18, 24, 25, 28 এবং 29 নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষকে সরকারি বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা প্রদান করা হয়। সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা জানান, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে মোট 10টি ওয়ার্ড এলাকার সাধারণ মানুষকে অন্নপূর্ণা যোজনা, বেটি বাঁচাও যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পাট্টা প্রদান সহ একাধিক সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবার জন্য আবেদন জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। এই আবেদনের ভিত্তিতেই আগামী দিনে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন, ফলে তারা উপকৃত হবেন। আমাদের পৌরসভার অন্তর্গত 3, 4, 5, 24, 25, 28 এই ওয়ার্ডগুলোর জনকল্যাণ শিবির হচ্ছে। বর্তমানে যেটা এর আগে আমরা যেমন দুয়ারে সরকার করেছি, ঠিক সেই ব্যাপারটাই জনকল্যাণ শিবির, নতুন সরকার এটার নাম দিয়েছে এবং এখানে বার্ধক্যভাতা, শিক্ষার সংক্রান্ত, তারপরে বিশ্বকর্মা লোন, আয়ুষ্মান, যে আমাদের স্বাস্থ্য সাথী যেটা ছিল বিমা, আয়ুষ্মান বিমা, এই সংক্রান্ত সমস্ত ভালো দেওয়া হচ্ছে। সেগুলো মানে অদূর ভবিষ্যতে যাই হোক অ্যাক্টিভিটি হবে এই আশা রাখছি। হ্যাঁ, মানুষের মধ্যে উৎসাহ আছে, ব্যাপারটা বুঝতে পারছে না।
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্প জনকল্যাণ শিবির ইংরেজবাজার পৌরসভার যে 3টি ভেন্যুতে হচ্ছে 8 নম্বর ওয়ার্ডের টাউন হল, 21 নম্বর ওয়ার্ডের বাবলাবোনা প্রাইমারি স্কুল এবং আমাদের 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের প্রত্যেকের খুব কাছের এবং চেনা পরিচিত ক্লাব শিবাজি সংঘ ক্লাবে এখানে আজকে জনকল্যাণ শিবির হচ্ছে। সাধারণ মানুষরা আসছেন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা, রেশন কার্ডের অ্যাপ্লিকেশান থেকে শুরু করে বিভিন্ন প্রধানমন্ত্রী স্বনিধি লোন এবং স্বনির্ভর গোষ্ঠীর যারা মানুষ আছেন তাদের সহযোগিতার্থে বিভিন্ন রকম স্কিম, যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রধানমন্ত্রী দ্বারা নির্দেশিত বিভিন্ন জনহিতকর যে সমস্ত স্কিমগুলো বা বিমাগুলো আছে তাদের সবটার কাজ এখানে হচ্ছে, পাট্টার আবেদন হচ্ছে এবং রেকর্ডের কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জনকল্যাণ শিবির, এই শিবির এখানে 10টি ওয়ার্ডের শিবির হচ্ছে। আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডের শিবিরও এখানে হচ্ছে। আমি সকাল থেকে এখানে আমাদের সহকর্মী কাউন্সিলর সুতপা ঘোষ, আমাদের সহকর্মী কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ আমাদের পৌরসভার সমস্ত স্টাফকে নিয়ে 17, 18, এদিকে আপনার 22, এই আমাদের ওপারে 5, 6 এবং 17, 18 আর বাকি এই রেল লাইনের এপারের ওয়ার্ডগুলো নিয়ে এখানে শিবাজি সঙ্গে ক্যাম্প হচ্ছে। মানুষ এখান থেকে ইনফরমেশন নিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলেও দুয়ারে সরকার হয়েছে, আমরাও সেখানে জনগণের সঙ্গে ছিলাম। আর এই সরকারের আমলে জনকল্যাণ শিবির হচ্ছে, যেখানে মানুষের কাজ হবে মনে করে আমরা মানুষের পাশে এখানে সারাদিন থাকবো। সোমবার রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পৌরসভার পৃথক পৃথক 3টি এলাকায়। তার মধ্যে মালদা টাউন হলের শিবির পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অনুপম সিং এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিন তারা মালদা টাউন হলের শিবির ঘুরে দেখে পরিষেবা প্রদানের কাজ খতিয়ে দেখেন। কথা বলেন শিবিরে পরিষেবা প্রদানকারী সরকারি আধিকারিক সহ শিবিরে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলার পর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষকে সরকারি মোট 54টি প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে। এই সমস্ত সুবিধা লাভের জন্য সাধারণ মানুষ শিবিরে আসছেন, তাদের আবেদনপত্র জমা করছেন। এই আবেদনের ভিত্তিতেই আগামী দিনে সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমাদের 3 দিন ধরে হবে আর 54টা স্কিমের উপর হবে, যাতে মানুষ প্রত্যেকটা স্কিম গিয়ে দেখবে কোথায় কোথায় হচ্ছে এবং কি নাম দিয়েছে এটা প্রকল্প। এটা হচ্ছে টাউন হল, এটা শিবাজি সংঘ 24 নম্বর ওয়ার্ড আর 21 নম্বর ওয়ার্ড সুলতান। শিবিরের নামটা কি দিয়েছে? জনকল্যাণ সমৃদ্ধি শিবির। আজকে কি রেজিস্ট্রেশন হচ্ছে? হ্যাঁ। সোমবার নতুন রাজ্য সরকারের উদ্যোগে মালদার হবিবপুর ব্লকে শুরু হলো 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। হবিবপুর ব্লকের 11টি অঞ্চলের মানুষের জন্য পৃথক পৃথক 2টি স্থানে 2টি শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। এদিন হবিবপুর ব্লকের যে 2টি স্থানে শিবির আয়োজন করা হয় তার মধ্যে একটি শিবিরের আয়োজন চোখে পড়ে বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির প্রাঙ্গণে এবং অপর শিবির অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লক সংলগ্ন এলাকায়। 2টি শিবিরে এই সরকারি বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা পেতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জনকল্যাণ শিবির আমাদের যে হবিবপুর ব্লকের মধ্যে এই বুলবুলচণ্ডী গির্জা সুন্দরী যে মাঠটা রয়েছে সেখানে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে এবং হবিবপুর বিধানসভা আমাদের 3খানা শিবির হচ্ছে। আমাদের হবিবপুর ব্লকের মধ্যে আমাদের এখানে বুলবুলচণ্ডী গির্জা সুন্দরী হাই স্কুলের পাশে যে মাঠটা, এই মাঠটাতে বড় একটা লম্বা এখানে আজকে শিবির যে খোলা হয়েছে। আর তার সাথে সাথে যে আমাদের যে হবিবপুরের মধ্যে
যে হবিবপুরের মধ্যে সেখানে আর একটা আমাদের জনকল্যাণ শিবির সেখানেও চলছে। হবিবপুর ব্লকের মধ্যে দুটো শিবির আমাদের আছে, সেখানে কয়েক হাজার লোক আমাদের সেখানে জমায়েত হয়েছে দুটো শিবির মিলে। এবং আমাদের আবার বাভনগোলা ব্লকে একটা শিবির সেখানে আছে, সেখানে কলেজে হচ্ছে। প্রতি বছরের মতো এবারও মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলায় আগত ভক্তদের জন্য জলছত্রের ব্যবস্থা করলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার রামকেলি মেলার সূচনার পরপরই মেলার প্রবেশদ্বারের কাছে জলছত্রের ব্যবস্থা করা হয়, যা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, সভাপতি অসিত কুমার সাহা, মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য তাপস কুণ্ডু, হৃদয় ঘোষ, সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মেলায় আগত তৃষ্ণার্ত ভক্তদের হাতে পানীয় জল ও চকোলেট তুলে দেন। সেই সঙ্গে তাদের জন্য প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা করেন বলে জানা গেছে। আমাদের মালদা জেলার ঐতিহ্যবাহী মেলা রামকেলি মেলা, এই মেলায় প্রতি বছর মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, মালদা জেলা মার্চেন্ট অফ চেম্বার অফ কমার্সের আন্ডারে এরা থাকেন। মার্চেন্ট অফ কমার্স যেমন সব পুণ্যার্থীদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন, তেমন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন প্রতি বছর এখানে জল ছত্র তৈরি করে। এই গরমে এখানে জল, কিছু চকলেট মানুষকে দিয়ে, এটা এক প্রকার জীবনদায়ী বলতে পারে। এই মানুষকে জীবন বাঁচান এবং মানুষকে সহযোগিতা করেন।